একা মানুষের আবার ঈদ আছে, তো ঈদের দিনে কি রান্না করলাম আর কি খেলাম সব আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ঈদ উদযাপন করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো যাই হোক, এই যে আমি রান্নার কাজে চলে আসছি। প্রথমে আমি এই যে মুরগির গোস্ত ফ্রিজ থেকে বের করে এটা মনে সময় ভিজিয়ে একেবারে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে দুইটা আলুও কেটে নিয়েছি, 4 টুকরা করে দিছি আর কি, দুইটা আলু 4 টুকরা। আর এখানে আর কি মানে মুরগির গোস্তে মানে যা যা মশলা লাগে, নুন, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া, মিক্স মশলা, একটু গোটা জিরেও দিয়ে দিছি। দিয়ে আদা জিরে বাটা এবং অল্প কিছু সয়াবিন তেল দিয়ে আমি হাতে ভালো মতো একেবারে মেখে নিলাম। মেখে এটা আমি মোটামুটি অনেক সময় রেখে দিয়েছিলাম। তো গোস্ত রান্না করলে আর কি মেখে যত সময় বেশি রাখা যাবে তত কিন্তু টেস্ট বেশি হয়ে যায়। আর আমি ছোট্ট একটা মিনি কুকারের মধ্যে দুধটা অনেক সময় জ্বালিয়ে নিছি। দুধ জ্বালাতে জ্বালাতে নিচে একেবারে মানে লেগে কালো কালো হয়ে গেছে। তো এটা আমি বুঝতে পারিনি আর কি, পরে নাড়া দেওয়ার পরে দেখা যাচ্ছিল কালো কালো। আর এই যে আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, ওই যে একটু একটু দেখা গেল আর কি কালো কালো। তো যদিও বা ওইটা কোনো সমস্যা হয় নাই কো। তো যাই হোক, একা মানুষ অল্প একটু সেমাই রান্না করে নিলাম। আর তারপরে আমার তো মিষ্টি জাতীয় খাবার মানে না খেলেই বেশি ভালো। তারপরে যেহেতু ঈদ, অবশ্যই একটু মিষ্টি মুখ করতে হয়, এর জন্য অল্প একটু সেমাই রান্না করে নিলাম। আর আমি এখন এই যে রান্নাতে চলে আসলাম। এখানে আর কি গোটা জিরে এবং গোটা একটা কালো ফল এবং সাদা এলাচ আর কয়েকটা গাছের ছাল দিয়ে তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ দিয়ে একটু হালকা লাল লাল করে নিয়ে এই যে ম্যারিনেট করে রাখা সে গোস্তগুলো দিয়ে দিলাম। দিয়ে আর কি এখন ভালো মতো আর কি মশলা সাথে বা ওই পেঁয়াজ বা তেলের সাথে ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে আমি ঢেকে রাখবো। আর ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, যেহেতু এখানে কিন্তু বেশি একটা পানি নেই গো। এর জন্য আমি এই যে একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা ঢেকে ঢেকে মানে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করব। তো আসলে যে আপুরা রান্না করেন অবশ্যই জানেন যে কিভাবে রান্না করতে হয়। এটা আমি কিন্তু রান্না কাউকে শিখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি জাস্ট আমি সেটাই বলতেছি। আর আমার ভিডিওটা যদি যে আপু ভাইয়াদের মানে একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর এই যে আমি বারবার করে মানে ঢেকে ঢেকে রান্না করতেছিলাম। তো যদিও বা এটা অনেক সময় আমি ম্যারিনেট করে রাখছিলাম, মশলা অনেকটাই আর কি ভালো মতো গোস্তর মধ্যে ঢুকে গেছে। আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে মুরগি রান্না করতেছেন একটা, যদিও বা এখানে একটা মুরগি পুরাটা নেই, মানে যেহেতু আমি একা খাবো সেক্ষেত্রে এখানে অল্প কিছু গোস্ত রান্না করলাম। আর এখানে 4টা পা দেখতেছেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু 4টা পা কেন? তো 2টা পাও মানে যে মুরগিটা রান্না করতেছি সেই মুরগির, আর 2টা পাও এর আগে আর একটা মুরগি আনা ছিল, সেই মুরগি 2টা পাও ছিল, সেটাও দিয়ে দিছি। আর আমার মুরগির পাও খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুব পছন্দ আমার। সেক্ষেত্রে যেহেতু আমি খাবো এই জন্য আমার পছন্দ মতো আমি দিয়ে নিছি। আর মানে নুনটাও একটু মনে হচ্ছিল কম, এর জন্য আমি আবার নুনটা চেখে দেখে একটু দিয়ে দিলাম। আর এখানে একটু ভাজা জিরের গুঁড়াও দিয়ে দিলাম যাতে একটু ভালো একটা ঘ্রাণ আসে। ভাজা জিরের গুঁড়ো কিন্তু স্মেলটা খুবই ভালো লাগে আমার কাছে। আর এখানে আপনাদের ভাইয়া কিন্তু মানে বেশি একটা খেতে পছন্দ করে না ভাজা জিরের গুঁড়া। আর যে আপু ভাইয়ার আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই বুঝেন যে আমি কিন্তু সব তরকারিতে বা সব রান্নায় কিন্তু আমি ভাজা জিরের গুঁড়া দেই না। তো যাই হোক, এই যে আমার রান্নাটা কিন্তু ডান। আমি এখন ঢেকে রেখে এই যে টেবিলে আর কি পরিবেশন করে দিলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার সেমাইটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।